বাড়িতে মকর সংক্রান্তির পুজো। এই দিনে পরিবারের স্বর্গীয় গুরুজনদের ছবিতে মালা দিয়ে তাদের শ্রদ্ধা জানানো হবে। এটাই তো স্বাভাবিক। আপনি এমনটা কেন করছেন বড়বাবু? আপনার তো খুশি হওয়া উচিত। এনারা আপনার দাদা বৌদি ছিলেন, এতগুলো বছর ধরে এনারা সবার চোখে আড়ালে ছিলেন, কিন্তু এই বছর আমরা সবাই মিলে এনাদের শ্রদ্ধা জানাবো, তাই তো বড়বাবু? আমি অনির জন্য বলছি। অনির জন্য। দেখো, দেখতে পাচ্ছ না তুমি ও কিরকম কাঁপছে? তুমি ভাবতে পারছো তুমি কত বড় অন্যায় করেছো? উন্মাদ, বদ্ধ উন্মাদ হয়ে গেছে এই মেয়েটা, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আরে বাবা, যে কাজটা করার কথা আমরা সারা জীবনে কল্পনাও করতে পারিনি, সে কাজটা তুমি অবলীলায় করে ফেললে। এটা তুমি একেবারেই ঠিক করনি। এটা অনির কত বড় দুর্বল জায়গা তুমি জানো? আমরা দেবরায় পরিবারের কেউ কখনো আমাদের বড়দা বড় বৌদির নাম পর্যন্ত মুখে আনি না। তুমি তুমি সেই কাজটাই করে বসলে। কোনো মা বাবা তার সন্তানদের দুর্বলতার কারণ হতে পারে না ডাক্তারবাবু। ওনারা তো আপনার সব থেকে বড় শক্তির জায়গা। একবার তাকিয়ে দেখুন ডাক্তারবাবু, একবার তাকিয়ে দেখুন। যাদের দেখে দিন শুরু করলে আপনার দিন সব থেকে ভালো যাবে, তাদের দিকে একবার তাকিয়ে দেখুন আপনি। ওনাদের আশীর্বাদ সব সময় আপনার উপরে আছে, আপনার সাথে আছে ওনারা। ওনারা কি কখনো আপনার খারাপ থাকার কারণ হতে পারে? কখনো না ডাক্তারবাবু। আমি আর সহ্য করতে পারছি না এইসব। আমি আর সহ্য করতে পারছি না যে আঘাতকে আমি এত বছর ধরে নিজের ভেতরে লুকিয়ে রেখেছিলাম, সেটা তুমি হাতে নিয়ে এলে দেবী। আমার দুঃখ, আমার কষ্ট, আমার যন্ত্রণা, এই সব কিছুর সাথে খেলা করলে তুমি দেবী। তুমি তো জানো মা বাবার কথা মনে পড়লে আমি কতটা উইক, কতটা হেল্পলেস ফিল করি। দেবী, এক রাতে আমি অনাথ হয়েছিলাম। এক রাতে আমার থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়েছিল। 5 বছর বয়স থেকে দেবী, 5 বছর বয়স থেকে একটা লোনলি লাইফ আমি লিড করেছি। কিভাবে লিড করেছি আমি জানি। এটা আমার লাইফের সব থেকে বড় উইকনেস দেবী, আমার লাইফের সব থেকে বড় উইকনেস। কিভাবে আঘাত দিলে তুমি। দেবী, দেবী কি করেছো? কেন কেন এটা করলে তুমি দেবী? কাল যে আমি তোমাকে কত করে বললাম। আমাকে একটা সুযোগ দাও। বিশেষ করো, আমি খুব ভেবেচিন্তে এই কাজটা করছি কিনা। কাউকে আঘাত দেওয়া বা কারোর কষ্ট করে বের করে এনে তাকে দুর্বল করে দেওয়ার জন্য নয়। পাথর চাপা কষ্টগুলোকে নিজের জীবনের অঙ্গ মেনে যে মানুষগুলো এই সংসারে সম্মান পাওয়ার যোগ্য, তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করছি। আর আমি যা করেছি খুব ভেবেচিন্তে কাজটা করেছি। ভেবেচিন্তে? এই বুঝি তোমার ভেবেচিন্তে কাজ করার নমুনা? অথচ তোমার এই ভেবেচিন্তে কাজ করার দরুন যা যা সহ্য করতে হচ্ছে আমাদের, এই বাড়িতে তো এখন টেকাই দায় হয়ে গেছে। I can't believe this, দেবী। তুমি আমার ইমোশনের সাথে এভাবে খেলবে। I can't believe this, দেবী। I seriously can't believe this. অনি শান্ত হ, তুই আমার সঙ্গে আয় তো, তুই আমার সঙ্গে আয়। অনি শান্ত হ বাবা, শান্ত হ। অমন করে না বাবা, অমন করতে নেই। আমি তোকে কথা দিচ্ছি, এমন আর কখনো হবে না তোর সাথে। এই ছবি এক্ষুনি এখান থেকে সরিয়ে দেওয়া হবে। আমি ব্যবস্থা করব। কেন গিন্নিমা, কেন তুমি সরিয়ে দেবে?
কেন ডাক্তারবাবু নিজের মা বাবার স্মৃতি থেকে দূরে দূরে পালিয়ে বেড়াবেন? আর কতদিন পালাবেন উনি? এভাবে কি সত্যি পালিয়ে বাঁচা যায়? সত্যি থেকে মুখ ঘুরিয়ে আর কতদিন চলা যায়? যারা এই পরিবারের ভিত ছিলেন তারা চলে গেছে, তাদেরকে এই পরিবার থেকে দূরে রাখা কি অন্যায় নয়? তাদের তো কোনো দোষ ছিল না, কি বড়বাবু? দেবী আমায় হঠাৎ এইসব প্রশ্ন করছে কেন? দোষ ছিল না তো? দেবী এভাবে কেন বলছে? ও কি কাল সত্যি কিছু শুনে ফেলেছিল? না না, ও যদি শুনতো তাহলে কি এত স্বাভাবিক থাকতো? আমাকে কোনো প্রশ্ন করতো না, এটা তো হতে পারে না। তাকান, আমি যে আপনার মা বাবার ছবি বের করে এনেছি, ওটা অস্বাভাবিক নয়। কোনটা অস্বাভাবিক জানেন? 5 বছর বয়সে যে আঘাতটা আপনি পেয়েছেন, মা বাবাকে হারানো, সেটা এখনো আপনার মনের ভেতরে জমিয়ে রেখে দিয়েছেন ডাক্তারবাবু আপনি। প্রতিটা দিন যে যন্ত্রণায়, একাকিত্বে আপনি দিন কাটিয়েছেন, কান্না, কষ্ট সবকিছু আপনার মনের ভেতরে জমে আছে। আপনার প্রত্যেকটা অনুভূতি আপনি বিসর্জন দিয়ে একটা পাথর হয়ে গেছে। তারপরেও 20টা বছর কেটে গেছে ডাক্তারবাবু, তাও আপনি নিজের মা বাবার মৃত্যুটা মেনে নিতে পারেননি। আপনি তো জানেন জন্ম মৃত্যু জীবনের নিয়মে চলে, আর আমাদের সবাইকে একটা সময় মেনে নিতে হয় ডাক্তারবাবু। আপনি যদি নিজেই বাঁচা ছেড়ে দেন, তাহলে এতগুলো বছর ধরে আপনাকে কষ্টে দেখে আপনার মা বাবা কতটা কষ্ট পাচ্ছেন বলুন তো? আমি জানি আপনজনদের হারানোর কষ্ট সেই বোঝে যার উপর দিয়ে যায়। এবার নিজের মনের জানলাগুলো খুলে দিন ডাক্তারবাবু। আপনার মনের ভেতরে জমে থাকা সব দুঃখ কষ্ট হাওয়ায় ভাসিয়ে দিন ডাক্তারবাবু, তাহলে আপনার মা বাবা শান্তি পাবেন। কারণ সন্তানকে কষ্টে দেখলে কোনো মা বাবা সেটা সহ্য করতে পারে না ডাক্তারবাবু। সেই জগতে থাকুক বা না থাকুক।